ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী অবধি বিদ্যমান ছিল ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ বা 16টি মহাজনপদের অন্যতম বিদ্যমান মহাজনপদ ছিল পাঞ্চাল। অধুনা ভারতের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে এই পাঞ্চাল রাজ্যটি বিস্তৃত ছিল। সেই পাঞ্চাল রাজ্যেরই রাজকন্যা ছিলেন যাজ্ঞসেনী। যাজ্ঞসেনীর দৃষ্টান্ত দিয়ে যদি আমরা মহাভারতকে দেখতাম তাহলে ঠিক কি জানতে পারতাম, সেই নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয় এবং আলোচ্য গ্রন্থ। আজকের বই পাঞ্চাল কন্যা কৃষ্ণা, লিখেছেন বাণী বসু। চলুন আজকে একটা পর্যালোচনামূলক ভিডিও শুরু করা যাক। পাঞ্চাল কন্যা কৃষ্ণা লিখেছেন বাণী বসু। এটা প্রকাশিত হয়েছে দেশ পাবলিশিং থেকে। এই যে দেশ পাবলিশিং এর লোগো দেখতে পাবেন, এবং এর মুদ্রিত মূল্য 200 টাকা। এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই, এবং এই জ্যাকেট কভারটা এর সাথে থাকে মনে হচ্ছে না, এর জ্যাকেট কভারটাও এর সাথে খোলা যায়, এবং এই জ্যাকেট কভারের ভেতরের ছবিটাও একই, এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা 168টি। আর এর প্রচ্ছদ এবং অলঙ্করণ সমস্ত কিছু করেছেন রঞ্জন দত্ত। বাণী বসুর এটা একটা মহাভারত সিরিজ, যদিও এই সিরিজের প্রত্যেকটা বইয়ের কানেকশন নেই, কিন্তু এর আগে যে বইগুলো এসেছে সেইগুলোর নাম এই বইয়ের পিছনে দেওয়া আছে। আমি বলে দিচ্ছি, এই সিরিজের 6টা বই আছে: কালিন্দী, কৃষ্ণ, খত্তা, ক্ষত্রবধূ, তারপর সূর্যধন, দুর্যোধন এবং পাঞ্চাল কন্যা। প্রত্যেকটা বইয়ের ছবি এখানে মেনশন করে দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক এই উপন্যাসের একটা সার সংক্ষেপের উপরে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে রাজ করে চলা ষোড়শ মহাজনপদের কথা বললাম, যার মধ্যে অন্যতম পাঞ্চাল। এই পাঞ্চালেরই রাজা ছিলেন ধ্রুপদ। ধ্রুপদের সন্তান দ্রৌপদী বা যাজ্ঞসেনী। তো দ্রৌপদী বা আমাদের কৃষ্ণা, যাই বলি না কেন, কখনো সে দ্রৌপদী, কখনো সে কৃষ্ণা, কখনো সে আবার যাজ্ঞসেনী। তো দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা মহাভারতকে দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? দ্রৌপদী সবসময় চেয়েছিল মহাবীরের স্ত্রী হতে। যে বীর তাকে রক্ষা করবে, যে বীর তাকে সম্মান করবে, যে বীর তাকে সারা জীবন ভালোবাসবে। এবং তার বাবার মুখে শোনা গল্প থেকে সে অর্জুনকেই তার স্বামী হিসেবে কামনা করেছিল। আগুন থেকে জন্মানো হওয়া থেকে শুরু করে তার বস্ত্রহরণ এবং পরবর্তীতে মহাভারতের যুদ্ধ দেখা এবং তারও পরে ধর্মের প্রতিষ্ঠা করা অবধি দ্রৌপদীর কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মহাভারতে। এই বইতে গ্রন্থিত হয়েছে দ্রৌপদীর আগুন থেকে উঠে আসা থেকে শুরু করে দ্রৌপদীকে দ্রুত ক্রীড়ায় বাজি রাখা পর্যন্ত ঘটনাটির পরিপ্রেক্ষিত, যেখানে দ্রৌপদী আগুনের হলকা থেকে সৃষ্টি হচ্ছেন, এবং যখন উপন্যাসটা শেষ হচ্ছে বা এই আলোচনামূলক বইটা শেষ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দ্রৌপদীকে পঞ্চপাণ্ডব দ্রুত ক্রীড়ায় হেরে গেছেন, এবং তার বস্ত্র হরণ করার জন্য দুঃশাসন যাচ্ছে রাজসভাতে। দ্রৌপদীর জন্ম, দ্রৌপদীর বড় হয়ে ওঠা এবং দ্রৌপদীর সৌন্দর্যের কথা ফুটে উঠেছে। দ্রৌপদীর বিভিন্ন কথোপকথন, দ্রৌপদীর চিন্তা ভাবনা, এবং সবচেয়ে বড় যে পঞ্চপাণ্ডব কিংবা অর্জুনকে পাওয়ার জন্য দ্রুপদ যে পরিকল্পনা করেছিল সেইটার একটা দৃষ্টিভঙ্গি দ্রৌপদীর দিক থেকে, যে সবকিছুই ইচ্ছাকৃত ছিল। কর্ণকে বিয়ে না করা কিংবা শুধুমাত্র অর্জুনকেই স্বামী হিসেবে গ্রহণ করা, এবং তারপর যা হয়েছে সকলেই তো আমরা জানি, যে কুন্তির একটি কথার জন্য তা দ্রৌপদীকে 5টি স্বামী গ্রহণ করতে হয়, 5 জন স্বামীকে গ্রহণ করতে হয়। পরবর্তীতে ব্যাসদেব এসে তাকে বোঝায়। পরবর্তীতে ধ্রুপদ বুঝতে পারেন অর্জুনকে কিংবা দ্রৌপদীকে বাকি পঞ্চপাণ্ডব তারা। তো এই নিয়ে হচ্ছে আমাদের এই গ্রন্থ। তো এবং এই গ্রন্থ যখন শেষ হয় তখন দ্রৌপদী নিলামে উঠেছে, দ্রুত ক্রীড়ায় হেরে গেছে পঞ্চপাণ্ডব, এবং দুঃশাসন আর দুর্যোধন মিলে তার বস্ত্রহরণের পরিকল্পনা করছে। কিন্তু এখানে পরবর্তীতে বিরাট রাজ্যে যাওয়া বা অজ্ঞাতবাসে থাকাকালীন কোনো প্রকারের বর্ণনা নেই। পাশা খেলা অবধি এই বর্ণনাটি সীমিত। তো যেটুকু বর্ণনা বা যেটুকু পড়ে বুঝলাম, যে এই বইটার মধ্যে দ্রৌপদীর একটা ছোট দৃষ্টান্তমূলক আলোচনা করার চেষ্টা করেছেন লেখিকা। আপনারা যারা এখনো মহাভারত পড়েননি, আর যদি জিজ্ঞেস করেন যে কোন মহাভারত পড়া ভালো,
দেখুন, কালীপ্রসন্ন সিংহ হোক বা রাজশেখর বসু, দুজনের মহাভারতে কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। কালীপ্রসন্ন সিংহের মহাভারতে যদি আপনারা বাংলা ভাষাটায়, মানে তৎকালীন সময়কার বাংলা ভাষায় যদি আপনারা একটুখানি, মানে যেটা একটা পিওর বাংলা ভাষা যেটাকে আমরা বলছি, সেটা যদি আপনারা একটু অভ্যস্ত থাকেন তাহলে সেই অনুবাদটায় যেতে পারেন। রাজশেখর বসুর তুলনামূলক সহজ আলোচনাযোগ্য মহাভারতটাও নিয়ে দেখতে পারেন। আজকে একটা ছোট আলোচনামূলক ভিডিও, এর থেকে বেশি আর এই বই নিয়ে কিছু বলার নেই। যারা যারা পড়েননি তারা পড়ে নিন, আর যারা পড়ে ফেলেছেন তারা তো জানেনই। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।